আল্লাহর নবী যতগুলো ভবিষ্যৎবাণী করেছে কিয়ামতের আগে ঘটবে, এই ভবিষ্যৎবাণীগুলো দুই প্রকার। এক প্রকার হচ্ছে, এক প্রকারকে বলা হয় আলামতে সুগরা, ছোট আলামত কিয়ামতের। আর কিছু আলামত হচ্ছে আলামতে কুবরা, বড় আলামত। বাবা সাবধান, আমরা কিন্তু একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় আছি। আমার বাবার ভাইয়েরা, কিয়ামতের আলামত দুই ধরনের। এক ধরনের আলামতকে বলা হয় আলামতে সুগরা, ছোট আলামত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের নাম তাফসিরে দুররুল মানসুরের মধ্যে সংখ্যা নির্ণয় করতে গিয়ে বলেছেন, কিয়ামতের আগে যে আলামতগুলো প্রকাশিত হবে এগুলোর সংখ্যাগুলো তিনি বর্ণনা করতে গিয়ে সবগুলো একসাথে করে সিরিয়াল ধরিয়ে তিনি উল্লেখ করেছেন, কিয়ামতের আগে যে ছোট ছোট আলামতগুলো প্রকাশিত হবে এগুলোর সংখ্যা হলো 92, আর কিয়ামতের আগে বড় বড় যে আলামতগুলো প্রকাশিত হবে এগুলোর সংখ্যা হলো 11। তাহলে 92 আর 11, জোরে বলেন 92 আর 11। এই ওয়াজগুলো বাবা আমি রিচার্জ করে গত এক সপ্তাহ ধরে রিচার্জ করে কিন্তু বলতেছি। আপনারা মনে করতেছেন মাইকে উঠে গেলাম আর বলতেছি, এগুলো মসজিদের ইমাম আর নরমাল আলেমরা বলতে পারবেন, আমরা গবেষণা করে বের করে বলতেছি। 92টা আলামত গবেষণা করে তদন্ত করে তারপরে বলতেছি। সময় কম, আমি সবগুলো বলতে পারবো না। আমি গুরুত্বপূর্ণ শুধু আপনাদেরকে আমরা কোন জামানায় আছি, কোন পরিস্থিতিতে আছি শুধু একটু সাবধান করে দিচ্ছি। দেখেন আমার বাবারা ভাইয়েরা, সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। আমি গতকালকে ভূমিকম্প হয়েছে, কথা কর না ঠিক কি না? গতকালকে ভূমিকম্প হবিগঞ্জ হইছে। আহা, ভূমিকম্পের সময় ডাইকে আল্লাহর নাম আলায় ফেললে আসমানতে, আবার ভূমিকম্প যাওয়ার পরে শেষ, আর নামাজের খবর নাই। এইরকম মুসল্লি আপনাকে শায়েস্তাগঞ্জ আসেনি? এই যে 9:30 দিকে যে ভূমিকম্প হয়েছে, ওই 9:30টার সময় ফজরের নামাজ তো পড়ে নাই, একটানা 9:30 পর্যন্ত ঘুমায়। এই ধরনের ছেলে অনেক আছে না নাই? আহা, আজকে ভূমিকম্প কেন হচ্ছে? এই সমাজে ভূমিকম্প কেন হচ্ছে? বহু আলেমকে প্রশ্ন করবেন, সহজে উত্তর দিতে পারবেন। আমি খুঁজেছি, অনুসন্ধান করেছি, সমাজে ভূমিকম্প ঘন ঘন কেন আসে এটার ব্যাখ্যাও আমার নবী 1000 বছর আগে দিয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার ব্যাখ্যা নয়, আমি মাওলানা মুফতি শহীদুল্লাহর ব্যাখ্যা গ্রহণ করার দরকার নাই আপনাকে। হাদিসের ব্যাখ্যা আপনাকে মানতেই হবে। হাদিস নাম্বার 2211, কিতাবের নাম তিরমিজি শরীফ। পাশে আলেম ওলামা আছে, নোট করেন, গুগলে সার্চ দেন তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। শহীদুল্লাহ বাহাদুরের কথাটা মিলিয়ে নেন, মিডিয়ার ভাইরাল নোট করতেছে। এই যে ভূমিকম্প ঘন ঘন হচ্ছে কেন হচ্ছে? আমার নবী বলেছে সমাজে এই কাজগুলো যখন চালু হবে দেখবা বেশি বেশি ভূমিকম্প শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দেখেন সমাজের কি কি কাজগুলো চালু হলে ভূমিকম্প হবে, এই সমাজের কাজগুলো একটু আমরা জানি, আমার নবী একটু কি বলতেছে এ শোনার দরকার আছে না নাই? যারা বলেন দরকার আছে না নাই? দেখেন ভূমিকম্প এখন মাত্র শুরু হয়েছে, ভবিষ্যতে আরো ঘন ঘন আসবে। 2023 সালের মতো ভূমিকম্প কোন বছর হয় নাই, এই কথা কোন না ঠিক না? সামনে আরো বেশি হবে। আমার বাবারা ভাইরা, আমার নবী বলতেছে কিয়ামতের আগে সামাজিক এই জিনিসগুলো যখন সমাজের মধ্যে ছড়িয়ে যাবে তখন দেখবা ঘন ঘন ভূমিকম্প হবে। কই কি? এক নাম্বার হচ্ছে মানুষ গনিমতের মাল, আল্লাহর মাল, মনে করেন মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, এগুলো আল্লাহর সম্পদ। কথা কথা ঠিক কিনা? মানুষ আল্লাহর রাস্তে দান করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে নয়। নবীকে মহব্বত করে মাদ্রাসা দান করে, আল্লাহকে মহব্বত করে মসজিদে দান করে। এই কথা কোন ঠিক কিনা? তা আমার নবী বলতেছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ও মানুষ আল্লাহর সম্পদকে নিজের পকেট মনে করবে, নিজের সম্পদ মনে করবে। সেক্রেটারি তুমি আসো, কেশিয়া টেয়া পয়সা হিসাব করবা, হে মসজিদে টেয়া দিয়া গোপনে ব্যবসা করে। এমন কেশিয়ার আছে না নাই? আমি আমার কুমিল্লার কথা কইতেছি, হবিগঞ্জের কথা না। হবিগঞ্জ কি এমন কেশিয়ার আছে? হ্যাঁ থাকতে পারে। তো যাই হোক,
আমার নবী বলতেছে কিয়ামতের আগে মানুষ আল্লাহর সম্পদকে নিজের পকেট মনে করবে, নিজের সম্পদ মনে করবে, নাম্বার 1। নাম্বার 2 কি? এরপরে বলতেছে আমানতের মাল লুট করে খেয়ে ফেলবে। মানুষ বলছে হুজুর এটা আপনি আমানত রাখেন, এই জমিটা আপনি একটু দেখে রাখেন। হ্যাঁ, পুরো জমি এই দখল করে ফেলছে। এবার আরেকজনের সম্পদ এর কাছে আমানত দিয়েছে, পুরাই দখল করে ফেলছে। এই ধরনের লোক আছে না নাই? বান্ডেল একটা রাস্তা ফালাই যায় না, কালকে এটা ভাইবেন 1000 টাকার একটা মোড়া বান্ডেল যদি রাস্তা ফালাই দিয়ে যান, এদিকে আপনাদের বড় মোড়া রাস্তা কোনটা? এটাই মনে করি বিশ্ব রোড। বিশ্ব রোডের মধ্যে যদি কেউ একটা বান্ডেল ফালাই রাখে, এই বান্ডেলটা কার খোঁজ করবে? এই ধরনের লোক এখন পাওয়া যায়? আহা, সোনালী যুগ চলে গেছে। হ্যাঁ আমার বাবারা ভাইরা, আমার নবী বলতেছেন 1 নাম্বার আল্লাহর সম্পদ নিজের সম্পদ যখন মানুষ মনে করবে। 2 নাম্বার কি? 2 নাম্বার আমানতের মাল মানুষ খাওয়া শুরু করবে, আমানত থাকবে না, আমানতদারিতে থাকবে না। 3 নাম্বার হলো যখন সমাজ ব্যবস্থা এমন হবে পুরুষ মহিলার স্ত্রীর কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এই যুগ আয়া পড়ছে, কথা কোনটা ঠিক কিনা? আপনাদের শায়েস্তাগঞ্জের পুরুষরা মনে হয় বউর কথা শোনে না? আছে আছে। আহা, এই যাদের দাড়ি রেখে গেছে 50-এর উপরে যাদের বয়স, একটা হাত তোলেন তো। 50-এর উপরে যাদের বয়স, যেরকম মারহাবা মারহাবা, তো উনাদের বয়স 50-এর উপরে। যে আমার চাচারা স্বাধীনতার সময় দেখেছে, আজ থেকে তারা 30-40 বছরের আগের জমানাটা তারা দেখেছে। আমি যদি মিথ্যা কথা বলে যাই, আমি কিন্তু ওয়াজিন নই, বক্তা পরিচয় আমি দেই না, আমি একজন ছোটখাটো লেখক গবেষক মানুষ। তাদেরকে জিজ্ঞেস করেন, আগের যুগের পুত্রবধূরা শাশুড়িদের কাছে বাতের মারের হিসাব পর্যন্ত দিতে হতো। এই কথা কোন না ঠিক কিনা? হ্যাঁ, তুমি বাতের মার কি করছো? বাতের মারেরও দাম ছিল। এই কথা কোন না ঠিক কিনা? পুত্রবধূরা ভয়ে আতঙ্কে থাকতে বাতের মারের হিসাব পর্যন্ত দিতে হইতো। কোনোভাবে যদি বাতের মার গালতে গিয়ে হুট করে বাতের মার পড়ে যায়, আরে মাথা টেনশন, শাশুড়িরে কি জবাব দিব? আর এই যুগের ছেলে আর পুত্রবধূদের অবস্থা কি জানেন? আজকে ছেলে জিজ্ঞেস করে, মায় কিছু হাত খরচ চাইছিল, কত টাকা দিব? বউরে জিগায়। তো এই 30 বছরের ব্যবধানে কোথায় আসছে এখন আপনারা একটু বুঝতেছেন? 30 বছর আগে যেখানে পুত্রবধূরা ভাতের মারের হিসাব পর্যন্ত দিতে হতো, শাশুড়িকে কম্পন ধরে যেত টেনশনে, আর আজকে 30 বছর পরে পুত্র জিজ্ঞেস করে, আরে মায়ে তো কিছু হাত খরচ চাইছে, কত টাকা দিলে ভালো হবে? বউ যেটা বিল পাস করে এটাই দেয়। এই কথা কোন না ঠিক কিনা? কথা কি বাস্তব না অবাস্তব? আমাদের যুবকদের কাছে এটা অবাস্তব মনে হলো, যারা এই যে বয়স্ক মানুষ তারা তার বাস্তবতা বুঝবে। এ আমার বাবারা ভাইরা, আমাদের প্রতি 5 বছর পর পর যে হালনাগাদ হয়, ভোটারের হালনাগাদ, ভোটাররা যদি এই হালনাগাদ করত, কতজন সন্তান তার মায়ের হক ঠিকমতো আদায় করে খাবার দেয়, ভরণ পোষণ করে, কতজন সন্তান তার বাবাকে শ্রদ্ধার সাথে লালন পালন করে বাবার পরিপূর্ণ হক আদায় করে, এই তালিকা যদি করা হতো, বাংলাদেশের 50% ছেলেরা গ্রেফতার হতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আবার মহিলারা হলো কি হুজুর দাওয়াত দিছে, আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে যেতেছে। আমার কথা হচ্ছে, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। অলরেডি ডায়েরি কোনো ফাঁকাও নাই, একেবারে মার্চ পর্যন্ত। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু হক কথা বলতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে এমন জামান আসছে, ওই দিন এক জায়গায় গেলাম, কাগজ দিয়েছে কি জানেন? হুজুর এই এলাকায় 3-4টা ছেলে আছে, বিদেশ কোন দিন যাইবো এটা মারে পর্যন্ত জানে না, কোন দিন দেশে ফিরবে এটাও জানে না, কিন্তু শালি ঠিকই জানে। এমন ছেলে আছে না নাই? আহা, ছেলে এলো 5 জন, একজনের ঠেলে। বড় হুতের বউ কয়, এই আমার জামাই 4 জনকে বহুত কষ্ট করে লালন পালন করছে, লেখাপড়া করেছে, আর আমি পারতাম না, আমার বাচ্চাকে ভবিষ্যৎ আছে। গেছে 2 নাম্বারটার কাছে। 2 নাম্বারটা কয়, আম্মা আমার বেতন কম, তুমি 3 নাম্বার হুতের কাছে যাও। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে। 3 নাম্বারটা কয়, আমার আব্বা আম্মা এসে এখন বাসাটা জাম হয়ে রয়েছে, আপনি পরে আইয়েন। আপনি ওই 4 নাম্বার হুতের কাছে কয়দিন থাইকা তারপর আমার কাছে আইয়েন। মায় কয়, ঠেলা ঠেলির মধ্যে আছি, আর ছোটটা এখনো টিউশনই করে, ছোটটা এখনো লাইফ সেটেল করতে পারছে না। মায় কয়, একটা বেলা আমি গ্রামের বাড়ি যাই গা, কোন রকম মানুষ যদি আমার সাদা টাদা দেয়, ওই মেম্বার চেয়ারম্যানরা যদি একটা রিলিফ ঠিক করে দেয়, চলবো। এ আমার বাবার ভাইরা, বহু মা আমাদের কাছে, আপনারা তো হয়তো এক এলাকায় পড়ে আছেন, আমরা তো বাংলাদেশের 65 জেলায় ভ্রমণ করি, আপনাদের দোয়া।
আমার এই যে গত এই 10-15 দিনে এক এক দিন এক একটা জেলায় মাহফিল, একদিন এক একটা জেলায়, আজকে হবিগঞ্জ, কালকে হবিগঞ্জ নাই, কালকে চট্টগ্রাম, এবং করে আমার প্রোগ্রাম, আমি বিভিন্ন জেলায় যাই। আমার বাবারা ভাইরা, বহু মা এমন মা আছে আজকে গ্রামগঞ্জে পড়ে আছে, 5 পোলা 1000 টাকা করে 5 জনে 5000 টাকা বাজেট করেছে। একটা মানুষের যখন বয়স 50-এর উপরে হয়ে যায়, তার বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়, আগের মতো আরামের জীবন আর থাকে না, বিভিন্ন রোগ, ডায়াবেটিস বলেন, অমুক বলেন। ভাই আওয়াজ করবেন না, দেন আস্তে আস্তে দেন, গভীর মনোযোগ। একটা মহিলা, একটা পুরুষের মা এবং বাবা যখন বয়স 50 পার হয়, তার বিভিন্ন নানাবিধ রোগ সৃষ্টি হয়। আর ঘরের মধ্যে, কোনার মধ্যে একটা ঘরের মধ্যে রুম দিয়েছে বাবার জন্য, মায়ের জন্য। আমার বাবারা ভাইরা, মাসে 5000 টাকা পাঠায়, খরচ এখন বর্তমানে যে অবস্থা, খরচ হয় 8000। মায়ে বাবা আরো ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন করতে করতে ডাক্তারও দেখায় না, যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে। এই এলাকার নাম কি? এই বর্ষরের এলাকার মেম্বারে কল দিছে, আরে বেটা তোরা 5 ভাই থেকে তোর মরে যাইগা, তোর মা তো অবস্থা খারাপ, রুডা যাইতাছে, তাড়াতাড়ি আয়, নালে তুই ইজ্জত বাঁচতো না। আমার বাবারা ভাইরা, নাকের ডগায় যখন রুডা গেছে, দেউরে আসছে, কেউ ব্যাংকের চাকরি, কেউ প্রাইমারি স্কুলের চাকরি। আমার বাবারা ভাইরা, রাস্তায় এসে দেখে মা মারা গেছে, মায়ের দোয়া নেওয়া ছাড়া বহু মা কবরে চলে যায়। এই কথা বলেন ঠিক কিনা? বহু এমন সন্তান আছে যারা মার কাছ থেকে শেষ বিদায় নিতে পারে নাই। আমার বাবারা ভাইরা, বহু পুত্র নিয়ে, সন্তান নিয়ে কিন্তু আরামে সুখী আছে, 45,000 টাকা বেতন, 55,000 টাকা বেতন, আরামে ঠিকই আছে, মায়ের শেষ চিকিৎসা হয় নাই, আইসা শুধু কোন রকম কবরটা দিয়ে দেউরে চলে গেছে, আবার বছরে একবার কবরটা জিয়ারত করে না। এমন সন্তান আপনাদের শায়েস্তাগঞ্জে আছে না নাই? আমার বাবারা ভাইরা, এই সামাজিক অবক্ষয়গুলোর কথা আমার নবী 1000 বছর আগে বলে গেছে। আমার বাবারা ভাইরা, আলেম ওলামারা আছে, মিথ্যা কথা ওয়াজ করে গেলে তারা ধরবে। আমার নবী বলতেছে, কিয়ামতের আগে সামাজিক যে দুরবস্থাগুলো দেখা দিবে, সামাজিক, এর মধ্যে 3 নাম্বার হলো পুরুষরা স্ত্রীর অনুগত এমন ভাবে হয়ে যাবে, বউয়ের কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। সেই জামানা এই জামানায় চলে এসেছে, কথা কন্যা ঠিক কিনা? আমাদের কুমিল্লার কথা কইতেছি, আপনাকে শায়েস্তাগঞ্জের কথা না। এবার আসেন, সময় কম, 4 নাম্বার। এরপরে আমার নবী বলতেছে, সন্তান তার মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না, বউয়ের কথা শুনবে। কথা কি বাস্তব না অবাস্তব? আপনি বাস্তব না বললেও বাস্তব, কারণ আমার নবী যা বলেছে এক বিন্দু তাতে কোনো সন্দেহ নাই। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো, মসজিদের মধ্যে কলরব, হট্টগোল বেড়ে যাবে। তুমি রাজনীতি করো, রাজনীতির জায়গায় মসজিদের মধ্যে লেগে গেছে গুতাগুতি। এই কথা কোনা ঠিক কিনা? এই দল করে, হ্যাঁ সভাপতি বানাইছে কারা? কথা কোনা ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আমি এলাম সমাজের হত্যাকর্তা হইসাওয়ালা সবচেয়ে বড় মানুষ, হ্যাঁ সভাপতি বানাইছে কে? এই ধরনের গুতাগুতি, সামাজিক ওই গ্রামের গুতাগুতি মসজিদের মধ্যে নিয়ে যায়, এই অবস্থা এখন চলতেছে। কথা কন্যা ঠিক কিনা? আমার নবী বলতেছে, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে, আমার বাবারা ভাইয়েরা, সেটা কি? মসজিদের মধ্যে কলরব, হট্টগোল বেড়ে যাবে। নাম্বার 6 হচ্ছে, পাপাচারীরা গোত্রের নেতা হবে, দুনিয়ার সমাজের সবচেয়ে খারাপ লোকটা সমাজের নেতা হবে। কথা কন্যা ঠিক কিনা? এখানেই শেষ নয়, তারপরে দেখেন, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, সমাজকে চালাইবে নিকৃষ্ট সমাজের লোকেরা। এখানেই শেষ নয়, তারপরে আমার নবী বলতেছে, কোন মানুষের অনিষ্ট হতে, খারাপ লোক থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান দেখাবে, এরকম বহু লোক আছে। আমার বাবারা ভাইয়েরা, ক্ষমতা পাইয়া বিভিন্ন কিছু পেয়ে নেতা হয়ে গেছে, যার নামে মন চায় তার নামে ভুয়া মামলা দিয়ে হয়রানি করে, মানুষ তার থেকে বাঁচার জন্য রাস্তায় দেখলে কয়, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আসলে কিন্তু অন্তর থেকে তারে ঘৃণা করে। এই কথা কন্যা ঠিক কিনা? তো সালামটা দেয় কেন লম্বা করে? কারণ হচ্ছে তার থেকে বাঁচার জন্য। হ্যাঁ, এই লোক দুনিয়ার এই সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তার লগে গুতাগুতিত লাগলে ভুয়া মামলা দিয়ে আমার হয়রানি করবো, এতে বেলা তাতে দূরে থাকি। এই কথা কন্যা ঠিক কিনে? রাস্তা দেখা হলে আমার নবী বলতেছে, এমন একটা জামানা আসবে, খারাপ লোক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ লোক দেখানো সালাম দিবে, সম্মান করবে, পিছনে গিয়ে তারে গালি দিবে। এই ধরনের লোক সমাজে আছে না নাই? আছে না, থাকলে আমার নবী জীবনে বলতো না। আমার বাবারা ভাইরা, সমাজে তার অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ দেখলে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন
কেমন আছেন? শুনলাম গত 3 দিন আগে বেলা আপনার একটু পাতলা পায়খানা হয়েছিল। ভাই পাতলা পায়খানাটা সারছে? আমার বাবারা ভাইরা, এই ধরনের বহু লোক আছে। এবার আসেন, এবার আমার নবী বলতেছে 9 এবং 10 গায়িকা, নর্তকী এবং আধুনিক বাদ্যযন্ত্রের প্রসার লাভ করবে। আজকে আমরা তাই বাস্তবে দেখতে পাচ্ছি। আজকে যারা ওই যে স্বাধীনতার পিরিয়ডের মানুষ, যাদের দাড়ি পেকে গেছে 70-এর উপরে বয়স, তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের যখন পিরিয়ড ছিল, তাদের যখন ইয়াং জেনারেশন ছিলেন, তারা যখন যৌবন বয়স, গোটা বাংলাদেশে মিলে হাতে গোনা 20-30টা শিল্পী ছিল। আর আপনি যদি একটা ফেসবুক স্ট্যাটাস দেয় আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব যে এই শায়েস্তাগঞ্জ উপজেলায় কয়জন গান গাইতে পারে সুন্দর শিল্পী আছো, একটু কমেন্ট করো তো, দেখবেন শায়েস্তাগঞ্জে বহু শিল্পীর খবর পাওয়া যাবে। গান বন্ধ, গান বন্ধ। সেরকম না, মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গান বন্ধ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা কি বিরক্ত হচ্ছে? না। আমার কথাগুলো কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না অনগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। মনোযোগ, আমি নবীর হাদিস বলছি। আপনি যদি মনে করেন নবীর হাদিস বলা এটা গুরুত্বপূর্ণ নয়, এটা আপনার উপরে ছেড়ে দিন। সেরকম না, মারহাবা, মারহাবা। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার বাবারা ভাইরা, সময় কম। আমার নবী বলতেছে শেষ জামানায় এমন অবস্থা হবে, গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে অনেক গায়িকারা নাচও শিখে, তারা বুঝে যে গান গাইলে পয়সা কামানো যাবে না, সাথে নাচ তৈরি যাবে। এজন্য শিল্পী আর নাচনেওয়ালা দুইটা এক কোম্পানিতে যোগদান করছে। এ আমার বাবারা ভাইরা, এমন এমন আধুনিক বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছে, এই বাদ্যযন্ত্রের নাম আমরা কেউ জানতাম না, কিন্তু আমার নবী কিন্তু 1500 বছর আগে বলে গেছে এই পরিস্থিতি সৃষ্টি হবে। সময় কম, আমার নবী তারপরে বলতেছে এমন একটা অবস্থা হবে, মদ্যপান এমন ভাবে বাড়বে, মানুষ মদকে বিভিন্ন কৌশলে খাওয়ার জন্য ব্যবস্থা করবে। ডাইরেক্ট মদ বললে তো খাবে না, মদ রে বিভিন্ন উপায়ে পরিবেশনের চেষ্টা করবে। আজকে তাই চলতেছে, কথা কন না ঠিক কিনা? অথচ এখন আমরা বলতেছি, অথচ এই হাদিস কিন্তু আমার নবী 1500 বছর আগে বলেছে। তারপরে এখানে শেষ নয়, এরপরে আমার নবী বলতেছে আমার শেষ জামানার উম্মতের, আমার পূর্ববর্তী উম্মতদেরকে সমালোচনা করবে। আজকে এমন কুলাঙ্গাল লোক বের হয়েছে যারা ইমামদেরকে সমালোচনা করে। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা 1300 বছর আগে দিন বুঝলো না সঠিক, 1300 বছর পরে এসে বলতেছে ইমাম আবু হানিফা ভুল নামাজ শিক্ষা দিয়ে গেছে। নাউযুবিল্লাহ, জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটাও আমার নবী বলে গেছে। এমন একটা জামানা আসবে, শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী বুজুর্গ ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদের সমালোচনা করবে। আজকে এমন এক দল বের হয়েছে, নাম হলো আহলে হাদিস। তাদের মতে আগের ইমামরা যারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে গেছে, তারা সব ভুলভাল নামাজ শিক্ষা দিয়ে গেছে। আর এখন এরা মহিলাদের মতো হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়। এটাই সঠিক, আগের ইমামরা যা করে গেছে সব ভুল। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আহা, কি আমার একটা কঠিন মুসিবতের অবস্থায় আছি। আহা, দেখেন এরপরে আমার নবী বলতেছে এই সমাজে যখন এই 12টা আলামত দেখা দিবে সামাজিক, তখন কি হবে জানো? তখন ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। আজকে এই 12টা আলামতের মধ্যে 12টাই সমাজে আছে, এজন্যই কি হচ্ছে, ভূমিকম্প ঘন ঘন বেড়ে যাচ্ছে। এই কথা কোন ঠিক কি? কথা কি সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর হাদিস কি সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? বাস্তব, বাস্তব। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাইলাম। এবার আমি বলতেছি সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। আমার বাবারা ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত,
قال النبي صلى الله عليه وسلم আমার নবী তার নুরানি জবানে ইরশাদ করতেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু আমার নবী বলতেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না কই কখন যতক্ষণ না পর্যন্ত ইলম উঠিয়ে না নেওয়া হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন তো ঠিকই থাকবে কিতাবপত্র তো ঠিকই থাকবে এগুলো তো সবই ঠিকই থাকবে তাহলে ইলম কিভাবে উঠে যাবে আমার নবী বলতেছে ইলম উঠে যাবে এভাবে হক্কানি বড় বড় হক্কানি উঁচু মানের বড় বড় আলেমরা ইন্তেকাল করবে তাদের মাধ্যমে ইলম উঠে যাবে জাহেলদের জামানা বেড়ে যাবে মূর্খ আলেম বেড়ে যাবে নিজেরাও গোমরা হবে মানুষদেরকেও গোমরা করবে এই জায়গায় আমাদের গোমরা আলেমদের অভাব নাই কথা কোন ঠিক কি না এই যুগে ভণ্ড মৌলবীদের অভাব নাই আর আমরাও সমাজ ব্যবস্থা এমন হইছে সুরটা যদি টোনটা যদি একটু ভালো আরে বাবা রে বক্তা দুনিয়া না বক্তা ইংলিশে কথা কইতে পারে আর যদি একটু ইংরেজি কইতে পারে এই দেশের ভাষা আরে বাবা আনটন ইন্টারন্যাশনাল বক্তা কিন্তু আমরা দেখি না তাকওয়া আমরা দেখি না তার সিনার মধ্যে কি ইলম আছে যোগ্যতা কি হ্যাঁ আমার বাবারা ভাইরা এজন্য আপনারা বক্তাদেরকে দায়ী করেন ভণ্ড বক্তা বলে গেছে এর আগে আপনারা দায়ী আপনারা যদি ভণ্ড বক্তাদেরকে দাওয়াত না দিতেন এরা জমির মধ্যে কাজ করা ছাড়া কোনো উপায় ছিল না এই কথা বলেন ঠিক কি না এগো ফিস দিয়া তো আপনারা এগো দাম বাড়াইছেন এদের কথা হলো শাস্ত্রগঞ্জ দাওয়াত না দিলে সোনারুঘাট তো আমার দাওয়াত আছে সোনারুঘাট না দিলে তো আমার নবীগঞ্জ দাওয়াত আছে নবীগঞ্জ না হলে তো হবিগঞ্জ সদরে দাওয়াত আছে অসুবিধা নাই তুমি না দিলে কি হবে এ আমার বাবার ভাইরা আমরা মূর্খ বক্তাদেরকে আজকে যারা স্টেজে বসে বসে গান গায় আজকে শরীফউদ্দিনের সাথে আমার একবার দেখা হলো শরীফউদ্দিনে কয় আমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু বক্তারা আমার বাত মেরে লেস আগে তো আমি স্টেজে গান টান গাইতাম এখন আর গান গাইতে না আমার সব গান তারা স্টেজে গায় তা আমার কি কেউ দাওয়াত দিব তো চিন্তা করেন শরীফউদ্দিনে গাইতো উরুস মাহফিল বিভিন্ন নাম দিয়া আর আমাদের কিছু বক্তারা গান গায় ওয়াজ মাহফিলের নাম দিয়ে খালি নামটা পরিবর্তন হইছে এই কথা কোন ঠিক কি না হ্যাঁ ঢোল লয় আর আমাদের কিছু বক্তারা ঢোল ছাড়া গায় এজন্য সাবধানে আলেম ওলামা বক্তা দাওয়াত দিবেন বাবা আপনারা কি রাগ করছেন আবার আমি লেখক মানুষ আমাদের কথা হচ্ছে জাতিকে সত্য মেসেজ দিতে হবে দাওয়াত দিলে দিবেন না দিলে নাই হ্যাঁ আমার বাবার ভাইরা রিজিকের ফয়সালা কোন জায়গা থেকে আসে আল্লাহর পক্ষ থেকে মনে রাখবেন গভীর মনোযোগ গভীর ভাবে লক্ষ্য করেন আমি যেই হাদিসটা এখন পড়তেছি এই হাদিসটা নিয়ে নাসা বিজ্ঞানীরা গবেষণা করছে এই হাদিসটা নিয়ে বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করছে ইহুদিরা করতেছে নাসারারা গবেষণা করতেছে এই 2023 সাল থেকে গবেষণা করতেছে জোরে কোন মারহাবা মারহাবা আমি এখন যে হাদিসটা বলবো বিজ্ঞানীরা গবেষণা করে রিসার্চ করছে কি হাদিস আমার নবী বলতেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন ইলম উঠিয়ে নেওয়া হবে ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে আসমানে হক্কানি আলেমদের মাধ্যমে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে কি এরপর আমার নবী বলতেছে ওয়া তাকসুরাজ জালাজিলু এরপর আমার নবী বলতেছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প দেখা দিবে জোরে বলেন ঘন ঘন কি দেখা দিবে অধিক হারে ভূমিকম্প দেখা দিবে আজকে 2023 সাল থেকে এই যে দেখেন সিরিয়া সীমান্তে তুরস্কে কত বড় ভূমিকম্প হলো মাস 6 মাস আগে হে আমার বাবারা ভাইরা এর মধ্যে গোটা বিশ্বে অসংখ্য জায়গায় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে বহুবার ভূমিকম্প হয়েছে এমন কি গতকালকে আমরা ভূমিকম্প দেখেছি 9.6 স্কেলে এই কথা বলেন ঠিক কি না আজকে এই হাদিসকে লক্ষ্য করে সব সারা পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা রিসার্চ করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে উনি তো কোন দেশকে কেন্দ্র করে বলে না যে এই দেশে বেশি হবে ঘন ঘন ভূমিকম্প হবে মানে সারা পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে বিজ্ঞানীরা রিসার্চ করতে লাগলো বাংলাদেশের ভূমিকম্প গবেষকরা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা বলতেছে আগামী 20 বছর সামনে যে 20 বছর পরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প দেখা দিবে এর মধ্যে এক নাম্বার অঞ্চল হচ্ছে আপনাদের সিলেট আপনাদের সিলেট যদিও আপনারা সিলেট সদর থেকে বহু দূরে আছেন আবার সাহস হারাইলে হইব না হ্যাঁ আল্লাহর ভয় থাকতে হবে এই কথা কোন ঠিক কি না এক নাম্বার টার্গেটে সিলেট 2 নাম্বার কক্সবাজার এই আমার বাবার ভাইরা সিলেট সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হইতে পারে পাহাড় জঙ্গল দেখতেছেন কিন্তু বিজ্ঞানীদের গবেষণা এসেছে এ আমার বাবার ভাইরা 8টা জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প কবলিত বাংলাদেশে
অথচ এগুলো তারা বলতেছে 19-20 বছর পরে হবে, কিন্তু আমার নবী কিন্তু বলেছে 1500 বছর আগে। একটু জোরে বলেন না বাবা। সেই নবীর প্রতি আপনাদের ভালোবাসা বিশ্বাস আছে? জোরে বলেন আছে। বিজ্ঞানীরা বলতেছে আগামী 20 বছর পরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে, কিন্তু আমার নবী বলতেছে বাংলাদেশ নয়, আমার নবীর চোখের দৃষ্টিতে, আমার নবীর এলেমে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা আমার পৃথিবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, দেখবা কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। নাম্বার 1, তারপরে আমার নবী বলতেছে দেশি আমাদের পৃথিবীর কাঠামোগতভাবে আমার নবী তারপরে বলতেছে ওয়ায়াতা কারাবাজ জামানু, সময়কে সংকুচিত করা হবে। 2022 সালে দেখেন যমুনা টিভি, বিবিসি থেকে শুরু করে অসংখ্য চ্যানেলে নিউজ করেছে, এই গত 3 দিন আগেও নিউজ করেছে। এ আমার বাবার ভাইয়েরা, নাসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 2022 সালের ডিসেম্বর মাসে তারা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে জানেন? 24 ঘন্টায় হয় দিন। তারা চিন্তা করে গবেষণা করে দেখতেছে যে 24 ঘন্টায় দিন হচ্ছে না, কোন সময় 4 দিন কম হচ্ছে, কোন সময় 5 দিন, কোন সময় 9 দিন 7 দিন পর্যন্ত কম হয়েছে। এ আমার বাবারা ভাইরা, বিজ্ঞানীরা প্রতিফলন পাচ্ছে 2022 সালের ডিসেম্বরে, কিন্তু আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন 2000 বছর আগে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলতেছে ওয়া তাজহারাল ফিতানু, কিয়ামতের আগে ফিতনা বাসাতে ভরে যাবে। আজকে চতুর্দিকে ফিতনা, ঠিক এই কথা কোন না ঠিক কি না? যেই ফতোয়া আমরা জীবনে শুনি না, এই ফতোয়া এখন আমদানি রপ্তানি চলতেছে। জি জি, এই কথা কোন না ঠিক কি না? আজকে আমরা নবীর টুপি পরি, টুপি নিয়েও ফতোয়া অ্যালার্জি। এই যে গত একদিন আগে যে গেল জুমার দিন, জুমার নামাজ পড়ছেন না আপনারা? আওয়াজটা খুব দুর্বল হইতেছে। জি, এই দেখেন এক ভদ্রলোকের বই, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। টুপি পরা কার সুন্নাত বাবা? সন্দেহ আছে আপনাদের? না। এ বাবা তুমি দাঁড়াও, বাবা তুমি দাঁড়াও, তুমি আরেকজনের দিন না, তুমি দাঁড়াও। হ্যাঁ তুমি দাঁড়াও। হ্যাঁ মনে করতেছে আমি আরেকজনের কইতেছি। হ্যাঁ তুমি দাঁড়াও। তোমার বয়স কত? জোরে বলো, তোমার বয়স কত? 7 বছর। জোরে কর না মারহাবা। আচ্ছা বাবা বলো, এই যে তুমি মাথার মধ্যে টুপি দিছো, এই টুপি পরা কার সুন্নাত? জোরে কর না মারহাবা। 7 বছর মানে এখনো বালেগ হয় নাই। আপনার মাদ্রাসার ছাত্র। মারহাবা, মারহাবা বলেন। 7 বছরের এই বালক, সে বুঝে টুপি পরা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ভদ্রলোক তার বইয়ের 140 পৃষ্ঠা, ভাই আমি যদি ভুল কথা বলি খাতিরের দরকার নাই, ছবি তুলে নিয়ে যান, বইয়ের পৃষ্ঠা নাম্বার ছবি তুলবেন, প্রকাশনার ছবি তুলবেন, ফোন নাম্বার লয়ে যাবেন, বইটা কোন জায়গা থেকে কেমনে কিনবেন। দেখেন এই বইয়ের 140 পৃষ্ঠার মধ্যে একটা হেডিং দিয়েছে, সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি, হেডিং দিয়েছে। এটাও কি আলোচনার বিষয়? এটা তো সবাই জানে। এখন উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। নাউযুবিল্লাহ। আপনারা কি কথাটা বুঝেন নাই? জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি মনে হয় নবীজি জীবনে টুপি পরে নাই? কি মনে হয় আপনাদের? ফরসে তো সারা জীবন যে টুপি পইরা যে টুপি কিনে যে এতগুলো টাকা খরচ করলেন, আপনার বাবাই করলো, দাদাই করলো, আপনিও খরচ করলেন, তো এই হুজুরের ফতোয়ায় আপনারা সারাটা জীবন টিয়াডি নষ্ট করছেন, অপচয় করছেন, কারণ নবীজি জীবনে টুপি পরে নাই। আজকে টুপি নিয়েও ফতোয়া শুনতে হবে, এই কথা আপনারা জীবনে বিশ্বাস করেন না? আজকে দেখেন ফিতনা কিভাবে। আজকে তারা বলে, আজকে কিছু সুশীল সমাজের টাই কোট পরা সৌদি আরবে গেছে, জামা কাপড় ডলছে, তার পেশা ছিল কি জামা কাপড় ইস্তারি দিয়েছে, বাংলাদেশে আয়া কয় বাবা তোমার নামাজ তো শুদ্ধ হয় না। তা আমরা জিজ্ঞেস করি তুমি কোন বিশ্ববিদ্যালয়তে হইরে এসো? সৌদি আরবে কি করতা? কয় জামা কাপড় ডলতা। তো জামা কাপড় ডললে এত বড় মূর্তি হয়ে গেছো, আর 17-18 বছর হইরে আমরা মূর্তি হইতে পারলাম না। এই ধরনের কিছু ফতোয়া বিদেশ থেকে আসে, কথা কথা ঠিক কিনা? মসজিদ আয়া হুজুরের লগে গুতাগুতি শুরু করে দেয়। হ্যাঁ হুজুরের ফতোয়া আমারে। হ্যাঁ আমার বাবার ভাইরা, আজকে
কি ফিতনায় আমরা পড়েছি দেখেন। আমার নবী বলেছে কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে চতুর্দিকে ফিতনা বাঁচাতে পড়ে যাবে। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। আজকে দেখেন টুপি নিয়েও ফিতনা চলছে। আজকে নামাজের মতো ইম্পর্টেন্ট একটা ইবাদত, আজকে নামাজ নিয়ে ব্যঙ্গ হচ্ছে, আমাদের নামাজকে টিটকারি করা হচ্ছে। কি লিখতেছে দেখেন, এই আরেক ভদ্রলোক মুজাফফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, তার বইয়ের 28 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখতেছে দেখেন। লিখতেছে সম্মানিত মুসল্লি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আরো জোরে বলেন। মানে আমরা সবাই নাবির নিচে হাত বাঁধি, ওনাদের মতো বারবার আঙ্গুল না চাই না, ওয়ালা দোয়াল্লিন বলে আমিন বলে চিৎকার করি না, এভাবে দাঁড়াই না। বিতিন নামাজ 1 রাকাত করি না, 3 রাকাত করি, তারাবি 8 রাকাত না ফেরা 20 রাকাত করি। তো উনি ফতোয়া দিতেছে আমরা যত নামাজ পড়তাছি সব জয়ীফ নামাজ না, সব বানোয়াট, সব বঙ্গোপসাগরে চলে গেছে। উনার নামাজ দেখলে সঠিক নামাজ, মহিলাকে মতো হাত বাঁধে, বারবার হাত খালি উড়ায়, এর নামাজ হলো সঠিক। আর আমরা যত নামাজ পড়লাম এই যে দাঁড়িয়ে ভেঙে গেছে যে বাপ চাচাদের, উনাকে সব নামাজ বানোয়াট, সব বঙ্গোপসাগরে চলে গেছে। তো এদের ফতোয়া শোনার আমাদের সময় আছে? এই শায়েস্তাগঞ্জের ভাইরা, তাহলে আপনি কি মনে করছেন গোটা জীবনে আপনি যত ইবাদত বন্দেগী করেছেন, নামাজ পড়েছেন, আপনার সমস্ত নামাজ সব বঙ্গোপসাগরে গেছে, এটা কি বিশ্বাস করে? তাহলে আজকে ফিতনা ফাসাদ কি আমরা সৃষ্টি করতেছি না তারা করতেছে? এই যুবক, কি সমস্যা তোমাদের? এর হেগো তিনজনে তিনটা রং সাদে যাইতাছে গেরে, রং চা খাইলে এখানে আছে। আচ্ছা ঠিক আছে, আসো। আপনারা কি রাগ করতেছেন আমার কথা? নামাজ, ফরজ নামাজের কথা কিন্তু বলতেছি। ফরজ নামাজ কি আমাদের ফরজ ইবাদত আমরা যেভাবে করি নামাজ, এটা কিন্তু নফল মাসালা নয়। মিলাদ কিয়াম, নবীর নাম শুনে সুমুখ আজানের আগে সালাতু সালাম, এগুলো নফল মাসালা, করলে সওয়াব, না করলে সমস্যা নাই। কিন্তু নামাজ 5টা স্তম্ভের একটা হচ্ছে নামাজ। আজকে আর আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আমাদের গোটা জীবনের সব নামাজ বানোয়াট নামাজ। হ্যাঁ আমার বাবার ভাইরা, আমাদের ইবাদত বন্দেগীকে যারা বানোয়াট বলে ফতোয়া দেয় তাদের সাথে কোলাকুলি করার কোনো দরকার সুযোগ আছে? দরকার সুযোগ আছে? সুযোগ আছে। আজকে দেখেন তারা আমাদেরকে গণহারে মুশরিক ফতোয়া দিচ্ছে, কাফের ফতোয়া দিচ্ছে। আজকে দেখেন এই ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার এই বইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ের 63 পৃষ্ঠার মধ্যে আমাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? আছে। কোন দিক? আরে আপনাদের মহল্লার মসজিদ কোন দিক? মসজিদ তো বহু দিকই আছে, সামনে সামনে। আচ্ছা, এই যে মসজিদ, মসজিদের মধ্যে এক পাশে আল্লাহু, আল্লাহর নাম, এরপরে বাম পাশে নবীর নাম, আছে না নাই? আছে। বাবা, নবীর নামের কথা বলতে কি আপনাদের কষ্ট হয়? আমার নবীর মর্যাদা কি দুনিয়াতেই না আসমানে, জান্নাতে, সব জায়গায়? সব জায়গায়। মিডিয়া ভাইরা নোট করে নেবেন, আমি এক ট্রেনের মধ্যে এক বড় সাইকুল হাদিস, কওমিদের এক সাইকুল হাদিসকে আমি পাইলাম। তো উনারা জিজ্ঞেস করলাম আপনি বুখারী কত বছর ধরে পড়ান? উনি বলতেছে সে নাকি বুখারী মুসলিম 40 বছর ধরে পড়াইতেছে। তা আমি বললাম আপনি যে 40 বছর ধরে বুখারী মুসলিম পড়ান, আমার একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এই হাদিসটা আমি বুঝতাছি না, আমার একটু ব্যাখ্যা দিতে হবে। একটু শুনতে চান? শুনতে চান? আমি আসতেছি। আমি জিজ্ঞেস করলাম হাদিসে মেরাজের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস। যারা বলেন হাদিস নাম্বার 172, মুসলিম শরীফ হাদিস নাম্বার 172। সেই হাদিসের মধ্যে কি এসেছে জানেন? কোন কোন নুসখায়, আন্তর্জাতিক মানের নুসখায় 162 নম্বর হাদিস। দেখেন সেই হাদিসে এসেছে, গভীর মনোযোগ, আমার নবী যখন বোরাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রথম আকাশে গেলেন, মনে করেন বাইতুল মুকাদ্দাস গইরা প্রথম আকাশে গেল, যাওয়ার পরে প্রথম আকাশের দরজার সামনে, আসমানের দরজার সামনে জিবরাইল এবং আমার নবী দাঁড়াইলেন। জিবরাইল সামনে গেলেন, জিবরাইল গিয়ে বলতে লাগলেন, মনোযোগ, বুখারী মুসলিমের হাদিস, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু riwayat। তো জিবরাইল গিয়া প্রথম আকাশের দরজায় মেরাজের রাতে বলতেছে, এই ফেরেশতারা দরজা খুলো। এখানে আলেম ওলামারা আছে, সাফার জোরে কথা বললে তারা ধরবে। তখন এই ফেরেশতারা, ওয়াকিলা ফেরেশতারা বলতে লাগলো, মানামতা, আপনি কে? একটু জোরে করেন না। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি আপনারা জানেননি?
নাকি এটা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝাইতে হইবে? একটা সুস্থ মানুষ, একটা বাচ্চা, সেও বুঝে প্রধানমন্ত্রীর নাম বা কোন দেশের প্রধানমন্ত্রীর নাম কি। যার যার দেশের প্রধানমন্ত্রীর নামটা অন্তত জানে, ভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম না জানলেও নিজের দেশেরটা জানে। কথা কন্যা ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, তো এখন ফেরেশতাদের প্রধানমন্ত্রী হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি সমস্ত ফেরেশতা জাতির সর্দার। কিন্তু মেরাজ রাতে ফেরেশতারা, আসমানের প্রথম আকাশের ফেরেশতারা জিবরাইলকে চিনতেছে না, বলতেছে মানান্তা, এ মিয়া আপনি কে, আপনার পরিচয় দেন। না চিনার কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে বললেন ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার নাম জিবরাইল। তারপরেও খুলে না। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। না খোলারও দরজার কারণ আসেনি? আছে। তারপরে দেখেন, এরপরে কিলা তারা বলতে লাগলো ফেরেশতারা ভিতর থেকে, আমার মা কা, আপনার সাথে কে? তাহলে নবী জিবরাইলের সাথে কে, এটা সওয়াল করারও কারণ আসেনি? দেখেন তিনটা বিষয় এখানে লুকায়িত। হে আমার বাবারা ভাইরা, ফেরেশতা জাতির সর্দার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা জাতির প্রধানমন্ত্রী। কিন্তু বাবা মেরাজের রাতে প্রথম আকাশের প্রত্যেক আসমানের এক আসমানের ফেরেশতারাও জিবরাইলকে চিনতেছে না, বলতেছে মানান্তা, হে আপনি কে, আপনার পরিচয় দেন। প্রশ্ন করতে লাগলেন, সওয়াল করতে লাগলেন। প্রশ্ন করার হিকমত আছে, কারণ আছে। এই কারণ জানতে হলেই হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন পৃথিবী বিখ্যাত, আজ থেকে 600 বছর আগের একজন সুফি দার্শনিক, নাম হলেন ইমাম আব্দুল ওয়াহাব সারানী রাহমাতুল্লাহ আলাইহি। তার লাওয়াকিহুল আনওয়ার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, ইমাম কাসতালানি উল্লেখ করতেছেন, আমার আল্লাহ 7টা আসমান বানাইলেন। এই আশিক রাসূল ভাইরা বলেন আসমান কয়টা? আরো জোরে হবে, কয়টা? 7টা আসমান, 7টা জমিন। আমার আল্লাহ যখন 7টা আসমান প্রথমে বানায়, বানানোর সময় আমার আল্লাহ 7টা আসমানের প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা বানাইলেন। একটা ধরে 2টা করে টোটাল 14টা দরজা বানাইলেন। 7 আসমানে 7টা দরজা আম ভাবে রাখলেন। সবাই যাতায়াত করবে, জিবরাইল আসবে, মিকাইল আসবে, ইব্রাহিম আসবে, মুসা আসবে, আদম আসবে, ইউসুফ আসবে। কিন্তু আরেকটা দরজা রাখলেন, প্রতি আসমানে 7টা দরজা রাখলেন রিজার্ভ। এই রিজার্ভ দরজা রাখলেন আর 2 জন ফেরেশতা মোতায়েন করে দিলেন। হে ফেরেশতারা, তোমরা দাঁড়ায় থাকো, আমার এমন একটা সময় আসবে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমার দরবারে রাখবো। অন্যান্য ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল যেই দরজা দিয়ে যাতায়াত করে, আমি আমার বন্ধুকে সেই দরজা দিয়ে নিব না। আমি এজন্য প্রতি আসমানে একটা করে স্পেশাল পার্সোনাল দরজা বানাইলাম। এই দরজা দিয়ে আমার মাহবুব, আমার বন্ধুকে আমি দেখবো। হে ফেরেশতারা, তোমরা দাঁড়ায় থাকো, সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়ায় থাকো। আমার হাবিব রাহমাতাল লিল আলামিন যতক্ষণ না পর্যন্ত এই দরজার সামনে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আসুক আর যে আসুক, কারো জন্য দরজা খুলবে না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আসমানেও আমার নবীর সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন নবীর উম্মত হয়েছেন এবার একটু চিন্তা করে। রাগ করতেছেন আপনারা আমার কথা? আহা, সময় কিভাবে চলে যায় দেখেন। তো এই ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 63 পৃষ্ঠায় লিখতেছে, আমাদের মসজিদে, যাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লেখা, বলতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। এরপরে বলতেছে এটা শিরক আকীদা, এটা যারা লিখবে আল্লাহর পাশে নবীর নাম, এরা শিরক কইরা সবাই মুশরিক হয়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শিরকটা কেমনে হইল? এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, একটা মক্তবের বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে হে মক্তবের বাচ্চা, তুমি কি নবীকে আল্লাহর সমান মনে করো? সে বলবে না, আমার
আমরা তো নবীকে আল্লাহর সমান মনে করি না। আচ্ছা আপনারা বলেন, আমার আল্লাহর সমান কেউ হতে পারে? আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম? জোরে বলতে হবে, সসীম না অসীম? আমার আল্লাহর মহান সত্তার সমকক্ষ তো কেউ হতেই পারে না। আরে আমরা নবীকে আল্লাহর সমান কিভাবে বানাবো? আমার আল্লাহর মর্যাদার সীমারেখা থাকলে না বানাবো। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্রষ্টা। আজকে অবস্থা দেখে কুফরি করলা তুমি, নবী আল্লাহকে সীমারেখায় গণ্ডির মধ্যে আইন না তুমি শিরিক করলা। আমরা তো আমার আল্লাহকে অসীম মনে করি, অসীম সত্তা মনে করি, যার কোনো সীমারেখা নাই। নবীর সীমারেখা আছে, নবীর মর্যাদা আল্লাহর পরে আমার নবীর মর্যাদার সীমারেখা আছে, কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোনো সীমারেখা নাই। তো আমরা তাহলে মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম লিখি কেন? যে এটা হলো কালেমার সংক্ষিপ্ত রূপ। কালেমার একটা রূপ আল্লাহর কথা, আরেকটা রূপ নবীর কথা। এজন্য আমরা ডান পাশে আল্লাহর নাম রাখি, বাম পাশে নবীর নাম রাখি। একসাথে তো না, দুইটা তো দুই পাশে। এই কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা ভাইরা, এটা মনে করেন ঘুমাই গেছেন না আপনারা? আর কি আধা ঘন্টা আমার সময় দেওয়া যাবে? এই যে মনে করেন এটা একটা বোতল, এটা কিসের বোতল? এই পিছনের ভাইরা কি আপনারা দেখেন আমারে? এটা কিসের বোতল? আর এটা কি? টিস্যু। আচ্ছা আপনারা বলেন, আমরা যদি বলি এখানে একটা টিস্যু বক্স আর পানির বোতল রাখা হয়েছে, আচ্ছা আপনারা বলেন দুইটা কি এক জিনিস না দুই জিনিস? কেন দুইটার আলাদা দুইটা নাম? তাহলে দেখেন, এক পাশে আল্লাহর নাম, অপর পাশে নবীর নাম। নাম হইতো দুইজনের দুইটা। এই কথা কোন ঠিক কিনা? দুইটা তো এক জিনিস হওয়া সম্ভব নয়, এক সমান হওয়া সম্ভব নয়। আমার বাবারা ভাইরা, দুইটা নাম একসাথে রাখা মানে দুটোটার সমান মর্যাদা নয়। এই কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন একটা কাগজ নিলাম, মনে করেন এটাই কাগজ। রাগ করতেছেন আপনারা? এই কাগজের এক পাশে এই হুজুরের নাম লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেক পাশে রাখলাম আবু জাহেল। তাহলে এখন আপনারা বলে, কোন সাধারণ বোকাও বুঝবে না যে এই আবু জাহেল মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন মানে আবু জাহেল। কেউ বুঝবে না। কেন? কারণ আবু জাহেলের নাম আলাদা, ওই ভদ্রলোকের নাম আলাদা। দুইজন, দুই ব্যক্তি, নামও দুইটা, ব্যক্তিও দুইজন, মর্যাদায় এক সমান হওয়ার বোঝাও যায় না। তাহলে তুমি কেমনে বুঝলা আল্লাহর পাশে নবীর নাম লেখা মানি দুইজনের মর্যাদা এক সমান? তোমার পাশে যদি আবু জাহেলের নাম লিখে তুমি ফতোয়া দিবা না দুইজনের মর্যাদা এক সমান নয়? হ্যাঁ, এটাও তো পাশাপাশি লিখলাম। পাশাপাশি লেখলে যদি মসজিদে নবীর নাম আল্লাহর পাশে নবীর নাম লেখলে যদি মর্যাদা এক সমান বোঝা যায়, তো তোমার পাশে আবু জাহেলের নাম লেখলে বোঝা যায় না? কেরে নিজের বেলা শোনো আনা, হ্যাঁ নিজের বেলা হইলে শোনো আর 16 আনা, আরেকজনের বেলা হইলে 8 আনা। বিচার মানি তাল গাছ আমার, একটা কথা আসেনি? আজকে দেখেন আমাদেরকে কি গণহারে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। আজকে এমন অবস্থা হয়েছে জানেন, আজকে এই সন্তানেরা আধুনিক যুগের যে কলেজে টাইটই পরে এসে ছেলেরা দেখবেন, জেন্টলম্যান ছেলেরা আজকে মা বাবার কবর জিয়ারত করতে চায় না। কেন জানেন? এই ধরনের বেয়াদবদের ফতোয়া শুনে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 316 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। দেখতেছে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তা সম্পূর্ণরূপে বেদাত। তো সারা জীবনে এই যে মুরব্বী বাবার, আপনারা বলবেন যারা আপনারা আপনাদের বাবাকে দেখছেন, দাদাকে দেখছেন, আপনাদের বয়স 80 বছর হয়ে গেছে, আপনার বাবার জিন্দেগি 70-80 বছর, তা আপনার দাদারেও দেখছেন। 3টা যুগ আপনারা দেখলেন, 3 যুগ তো সর্ব মিলিয়ে ফালায়া দিল 200 বছর ধরে দেখতেছেন। আপনারা কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, ইখলাস, কুল আল্লাহ এগুলো তেলাওয়াত করে মৃত ব্যক্তিদের রূহে বকশিশ করেছেন। আর আজকে তারা বলে এগুলো বললে আরো গুনাহ হবে, বেদাতের গুনাহ। আর আমরা সারা জীবন আমাদের আগের 200 বছর আগের আলেমরা সব গোড়ার গাছ কাটছে, আর এই মৌলবীরা সব বুঝে ফেলছে। আপনারা কি এটা মনে করেন? দাঁড়ায় আছেন বলেন মনে করেন? আজকে এমনি সন্তানরা বাবা মার কবরে গিয়ে দোয়া করে না, আর এদের ফতোয়া শুনলে আর দোয়া করব? কি কোন চাচা? হ্যাঁ, আপনারা বলেন এমনি আধুনিক যুগের ছেলেরা বাবা মার কবরে যাইতে চায় না, জিয়ারত করতে চায় না, আর এদের ফতোয়া শুনলে তো আর জীবনও যাবে না। আজকে তারা বলেছে এতদিন জানাজার পরে দোয়া নাই, বেদাত।
এখন আবার ফতোয়া দিতেছে কি দেখেন 315 পৃষ্ঠায় আহলে হাদিসেরা কয় দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। ভাই আসেনি আর বলেন একটা বাগায় গেছে গা, এতদিন বলে ওলিয়া উলিয়াদের দরবারের সামনে মুনাজাত করা যাবে না। আচ্ছা বুঝলাম ওয়াহাবি ট্যাবলেট খাইছো, কয় পরে করলো কি কয় নবীজির রওজার দিকে হিরেও জিয়ারত করা যাবে না। বুঝছি সৌদি আরবের রিয়াল ঢুকছে তো ওয়াহাবিদের টিয়া। এরপরে বলে ফরজ নামাজের পরে মুনাজাত করা যাবে না। বুঝছি তুমি আহলে হাদিসের ভাইরাস খাইছো। এরপরে বলে কি জানাজার পরে দোয়া করা যাবে না। বুঝছি তুমি কওমি গুলোকে মিলছো, আহলে হাদিস গুলোকে মিলছো। এখন আবার বলতেছে কি জানেন, কয় জানাজার নয় দাফনের পরেও দোয়া করুন যেত। নাউজুবিল্লাহ। দেখেন আমার নবী দোয়ার ব্যাপারে উৎসর্গ করছে, উৎসাহিত করতেছে আমাদেরকে, আর এরা দোয়া কেমনে বন্ধ করা যায় উল্টা বেড়ে লাগছে, আধা জল খাইয়ে লাগছে। হ্যাঁ নামাজে কমাইতেছে। হ্যাঁ আমার বাবার ভাইরা, আমি এই ওয়াজ করি দেখে আহলে হাদিসের বিরুদ্ধে তো কঠোর ভাষা কেউ এত আমার মতো কেউ কথা কয় না। আমি কথা বলি দেখে কিছু লোক আমার বিরুদ্ধে খেপে গেছে। আজকেও যদি কল লিস্টটা আপনি দেখেন 150 গালাগালি করেছে, আর কমেন্টে গালাগালি, আরে বাবা রে কত গালি আছে, এমন বিশ্রী ভাষায় গালি দেয়। আমি আমার ছোট ভাইদেরকে বলি দেখো এদের মুখের ভাষা যত খারাপ, এরা যে গোমরা দলের অনুসারী তাদের মুখের ভাষায় বলে এই কথা কোন ঠিক কি? সবচেয়ে কম খারাপ ভাষার গালি হচ্ছে তাদের কাছে মাজার পূজারি। এটা হলো সবচেয়ে কম দামি গালি, এটার উপরে যত গালি আছে সবগুলো দেয় এরা। কথা কোন না ঠিক কি না? তোমরা গালি দিতে পারবে, আমরা ইমাম আবু হানিফার সৈনিক, আমরা সত্য কথা বলে যাচ্ছি, বলে যাব, এই কথা বলেন বাবা ঠিক কি না? আমার বাবারা ভাইরা, আমার